আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন দায়ের করল ইডি। প্রথম পিটিশনটি দায়ের করা হলো ইডির তরফে। দ্বিতীয় পিটিশনটি দায়ের করলেন ইডির 3 আধিকারিক নিশান্ত কুমার, বিক্রম আহলাওয়াত এবং প্রশান্ত চান্ডিলা। 2 মামলাতে রাজ্যের পাশাপাশি যুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, নগরপাল মনোজ ভার্মা, কলকাতা পুলিশের ডিসি প্রিয়ব্রত রায়। কিন্তু ইডির দায়ের করা এই পিটিশনটি ঠিক কি রয়েছে? আদালত সূত্রের খবর, পিটিশনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অযাচিত প্রবেশ এবং ফাইল নিয়ে চলে যাওয়ার ঘটনাকে চুরি ও ডাকাতির সঙ্গে তুলনা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকি ইডির কাজে বাধা দেওয়ার ঘটনাও তৃণমূল সুপ্রিমোর নির্দেশে হয়েছে বলে দাবি করেছে ইডি। মনে রাখা প্রয়োজন, সংশ্লিষ্ট পিটিশনে মোট পূর্বে 3টি ঘটনার কথা উল্লেখ করেছে ইডি। আইপ্যাকের আগে একই রকম ঘটনা ঘটিয়েছে মুখ্যমন্ত্রী, তা তুলে ধরেছে সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার এই ঢাল হয়ে যাওয়া দাঁড়ানোর প্রবণতাকে আদালতে হাতিয়ার করতে মরিয়া তারা। তাই সেই যুক্তিকে প্রতিষ্ঠা করতে পিটিশনে উল্লেখ করেছে মোট 3টি ঘটনা। প্রথম ঘটনাটি হলো 2019 সালে 3রা ফেব্রুয়ারির সারদা মামলায় তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমার বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে ধর্মতলায় যান মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিতে। দ্বিতীয়টি হলো 2021 সালের 23শে ফেব্রুয়ারি কয়লা পাচার মামলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করতে তাদের বাড়ি গিয়েছিল সিবিআই, কিন্তু তদন্তকারীরা পৌঁছানোর আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় ঘটনাটি হলো 2021 সালের 17ই মে নারদা কাণ্ডে গ্রেপ্তার হন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভনদেব চট্টোপাধ্যায়। নিজাম প্যালেসে এই হেভিওয়েটদের তুলে নিয়ে যায় সিবিআই। সেই সময় মমতাও পৌঁছে গিয়েছেন, ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। শুধু এই 3টি ঘটনা নয়, কলকাতা হাইকোর্টে শুনানি ভেস্তে দেওয়ার নেপথ্যে পিটিশনে তৃণমূলকে দায়ী করেছে ইডি। শাসক দলের কর্মী সমর্থকরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জমায়েত করেছে বলে অভিযোগ তাদের। পিটিশনে সুপ্রিম কোর্টের কাছে কয়েকটি আবেদন জানিয়েছে ইডি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ে যাওয়া বৈদ্যুতিন যন্ত্র থেকে কোনো তথ্য ডিলিট করা এবং ক্লোন যেন করা না হয় সেই নির্দেশ দেওয়ার জন্য আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টে। আবেদন করা হয়েছে কয়লা তদন্তে যুক্ত কোনো কেন্দ্রীয় আধিকারিকের বিরুদ্ধে কলকাতা তথা বাংলার কোনো থানায় যাতে এফআইআর গ্রহণ না করা হয়। শেক্সপিয়ার সরণি থানায় দায়ের এফআইআরের স্থগিতাদেশ চেয়েছে ইডি। সর্বোপরি সিবিআই তদন্তের আবেদন জানিয়েছে তারা। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।